মাধ্যমে আমরা জামাতের কোনো ষড়যন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত হতে দেইনি। আলহামদুলিল্লাহ, আমাদের এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে জামাতের জনসমর্থন নেই, তারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বট বাহিনী তারা জনসমর্থন অর্জন করার চেষ্টা করেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে তাদের কোনো অ্যাকসেপ্টেন্স নেই। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই 12ই ফেব্রুয়ারি ভোট দানের মাধ্যমেই যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা এই নির্বাচনকে বানচাল করার জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা বানচাল করার চেষ্টা করেছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের রায়ের মাধ্যমে ওই জামাতের রাজাকারদেরকে প্রত্যাখ্যান করবে এদেশের সাধারণ মানুষ। আজকে দেখলাম অনেকে ভোট দিতে এসেছে, একজন বৃদ্ধর সাথে কথা বললাম, তিনি ভোট দিতে এসে কান্না করছে, যে বলতেছে আমি 17 বছর ধরে আমি নিজের মতামত প্রকাশ করতে পারছি। তরুণ ভোটাররা অনেক উৎসাহ নিয়ে ভোট দিতে আসে, নারী যারা ভোটার আছে তারাও নিজের মানে স্বতঃস্ফূর্ত ছিল। ভাই, এই যে 17 বছর পরে তারা এই যে ভোটটা দিতে আসছে, মানে নিজের স্বাধীনতা কায়েম করছে, এটা কি মানে ডেফিনেটলি কারণ দীর্ঘ 17 বছরের আমাদের যে আন্দোলন, যে সংগ্রাম, এই আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিন্তু দীর্ঘ 17 বছর আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। এবং স্বাধীন বাংলাদেশে আজকে সাধারণ মানুষ সকলেই স্বাধীন, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তারা ভোট প্রদান করছে। আমাদের যারা তরুণ ভোটার রয়েছে তাদের কাছে আহ্বান করব যে আগামী যে বাংলাদেশ, এই বাংলাদেশে তরুণদের ভূমিকা অনেক বেশি, এবং আমরা তরুণদের সকল চিন্তা ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই। এবং আমাদের যারা বয়োবৃদ্ধ যারা রয়েছেন, যারা দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছেন একটি তার স্বাধীন মতামতের জন্য, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সেই ময়মুরব্বীদের আজকের যে দীর্ঘ 17 বছরের যে প্রতীক্ষা সেটা অবসর হয়েছে। এবং সর্বোপরি আমরা চাই যে আজকে গতকাল রাত থেকে জামাতের যে প্রোপাগান্ডা, জামাতের যে তাণ্ডব দেখেছি আমরা, এবং সারা বাংলাদেশে জামাতের টাকা সহ যেভাবে সকলকে অ্যারেস্ট করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তারা অত্যন্ত সতর্ক ছিল। আমি মনে করি যে আমাদের আজকে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে আমাদের ভোট গণনা শেষ হবে এবং রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি সতর্ক থাকার আহ্বান করব, কারণ জামাতকে কখনো বিশ্বাস করা যায় না। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের বিরুদ্ধে ছিল, তাদের উপরে দেশের দায়িত্ব কখনো দেওয়া যেতে পারে না। এবং আমরা আশা করি যে যারা ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই অ্যাক্টিভ হোক না কেন, মানুষ সশরীরে এসে সেই জামাতকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আজকে যে 17 বছর পর সাধারণ মানুষ ভোট দিতে এসেছে, ভোট দিতে পারছে, সকল বয়সের মানুষ বলবো, যারা ভোটার থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ হচ্ছেন, এই যে ভোট দেওয়ার যে প্রক্রিয়াটা আজকে শুরু হলো, এটা নতুন কোনো আলো দেখাচ্ছে। ডেফিনেটলি আমরা তো বলেছি যে আজকে স্বাধীন এবং সবাই সবার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, এবং আমরা দল মত নির্বিশেষে এমন একটি সমাজ গঠন করতে চাই সেখানে সহমত পোষণকারী, ভিন্ন মতাদর্শী, ভিন্ন মত পোষণকারী সকলেই তার বাক স্বাধীনতার মাধ্যমে তারা সত্য কথা বলতে পারবে। এবং ভবিষ্যতে সত্য কথা বলতে গিয়ে বাক স্বাধীনতার জন্য কাউকে কোনো মামলা হামলা কখনোই আর কোনো নির্যাতনের শিকার হতে হবে না। ডেফিনেটলি আমরা তো শতভাগ আশাবাদী, এবং আমরা সাধারণ ভোটাররা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে, আমরা জনগণের প্রতি আস্থাশীল, জনগণের রায়কে আমরা বিশ্বাস করে আস্থা রেখে আমাদের সকল কর্মপরিকল্পনা এবং আমাদের সকল কর্মপরিকল্পনার বাস্তবায়ন এবং জনগণের প্রতি আস্থা রেখেই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সাজাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।